হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসকেবিইউ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন নিয়ে। তো স্টুডেন্ট, তোমাদের 2024 সালে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কোন কোন পার্টগুলো পড়তে হবে এই নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করব। 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া তোমরা যারা ভাবছো থার্ড সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে পড়বে, তারা সময় নষ্ট না করে প্রথম থেকে অ্যাডমিশনটা এই বছর নিয়ে নিবে। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের আগামী সেমিস্টারতে কোর্স ফি হবে যে কোনো সাবজেক্টে মেজর পড়তে গেলে পুরো প্যাকেজ পড়বে মাত্র 499 রুপিস। তোমাদের জুনিয়র ভাই বোন যারা রয়েছে তাদেরকেও বলতে পারো, পুরো এসকেবিইউ এর পুরো কোর্স কমপ্লিট হচ্ছে আমাদের মাত্র 499 টাকার বিনিময়ে। তো স্টুডেন্ট, প্রথম থেকে অ্যাডমিশন নিলে দেখবে যে আমাদের কাছে তোমরা কোর্সটা করতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর আমরা রেগুলারলি ক্লাস নেই, এটা কিন্তু তোমরা অবশ্যই জানো। চলো শুরু করছি আজকের ক্লাসটা। 2 মার্কসের জন্য কি কি পড়বে? অশোকের প্রধান শিলালিপি কয়টি ও কি কি? নেক্সট, অশোকের শিলালিপি সম্পর্কে লেখো। নেক্সট বলছে অশোকের শিলালিপিগুলিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? নেক্সট, কে কবে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন, এগুলি কোন ভাষায় রচিত? নেক্সট, অশোকের অপ্রধান শিলালিপিগুলির পরিচয় দাও। নেক্সট, সারনাথ স্তম্ভ টিকা লেখো। নেক্সট, গান্ধার শিল্পের দুটি বৈশিষ্ট্য লেখো। গান্ধার শিল্প কি? গান্ধার শিল্পের মূল বিষয়বস্তু কি ছিল? নেক্সট, গান্ধার শিল্পের নিদর্শন কোথায় কোথায় পাওয়া গেছে? নেক্সট, মথুরা শিল্প কি? নেক্সট, মথুরা শিল্পের নিদর্শন কোথায় কোথায় পাওয়া গেছে? মথুরা শিল্পের দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট, চৈত্য কি? পরবর্তী প্রশ্ন, স্তূপ বলতে কি বোঝো? মৌর্য রাজপ্রাসাদ সম্পর্কে লেখো। নেক্সট, অমরাবতীর ইতিহাসে বৌদ্ধ ধর্ম কি ভূমিকা পালন করেছে? নেক্সট, সঙ্গম কি? জৈন ধর্মে দিগম্বর ও শ্বেতম্বর বলতে কি বোঝো? তীর্থঙ্কর কারা? প্রথম 23তম ও শেষ তীর্থঙ্করের নাম লেখো। বৌদ্ধধর্মে হীনযান ও মহাযান কারা? মধ্যপন্থা কি? মহাবিনিষ্ক্রমণ কি? ধর্মচক্র প্রবর্তন কি? মহাপরিনির্বাণ কি? আর্য সত্য কি? টিকা লেখো। অষ্টাঙ্গিক মার্গ। নির্বাণ কি? পঞ্চশীল কি? ত্রিরত্ন কি? ত্রিপিটক কি? মৌর্যদের ইতিহাস জানার প্রধান উপাদানগুলি কি কি? তো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের হয়ে যাচ্ছে 2 মার্কসের। এবার 5 নম্বরের জন্য কি কি পড়বে? গান্ধার শিল্পের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, মথুরা শিল্পের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, অশোকের আমলের প্রধান প্রধান শিলালিপিগুলির পরিচয় দাও। মৌর্য আমলের গুহাচিত্রের পরিচয় দাও। নেক্সট, স্তূপ বলতে কি বোঝো? নেক্সট, টিকা লেখো অমরাবতী বা বেঙ্গি শিল্পকলা। নেক্সট, মৌর্য শিল্পকলার প্রকৃতি সম্পর্কে লেখো। নেক্সট, টিকা লেখো প্রথম ও দ্বিতীয় সঙ্গম। নেক্সট, সঙ্গম যুগের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? নেক্সট, সঙ্গম যুগের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? নেক্সট, সঙ্গম যুগের সামাজিক অবস্থা কেমন ছিল? নেক্সট, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। এই কটা পড়লে হয়ে যায় 5 মার্কসের। কমন পাবেই পাবে একদম 100% একদম। নেক্সট, সর্বশেষ 10 নম্বরের প্রশ্ন মাত্র 5টা দিয়েছি, এর মধ্যে কমন পাবে। মৌর্য আমলের ও পরবর্তী মৌর্য আমলের স্থাপত্য ভাস্কর্যের পরিচয় দাও। নেক্সট, অমরাবতী শিল্পকলার প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সঙ্গম সাহিত্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, ভারতে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম উত্থানের সামাজিক ও অর্থনৈতিক পটভূমি মূল্যায়ন করো। নেক্সট, বৌদ্ধ সাহিত্যের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। তো স্টুডেন্টস, এই ছিল আজকের সাজেশন, একেবারে 100% কমন। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো। দেখবে আমরা যে তোমাদেরকে, যারা আমাদের কাছে পেইড ব্যাচে জয়েন করেছো এই বছর, তোমাদের প্রচুর প্রচুর নোটস দিয়েছি এবং প্রচুর সিলেবাসভাবে পুরোপুরিভাবে কমপ্লিট করে দিয়েছি। তোমরা এই পড়াগুলোকেই পড়ো, দেখবে পুরাপুরি কমন পেয়ে যাবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই আমাদের মূল প্রতিশ্রুতি। অনলাইনে যুক্ত হতে চাইলে পরবর্তী সেমিস্টার থেকে একেবারে প্রথমে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে জয়েন করবে আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে 6295916282 এবং 7076398606 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।